তুমি নাকি দিদি আমার স্বামীকে দাদার গুন্ডা বাহিনীর তুলে নিয়ে গেছে রাতে। আমি অনেক জায়গায় খুঁজেছি, কোথাও নেই দিদি। আমার স্বামী ছাড়া কেউ নেই দিদি। আমি থানায় যাবো ডায়েরি করতে। দাদা এই কি শুরু করেছে? দাদা পতনের সময় হয়ে আইছে, তুমি তাড়াতাড়ি চলো। থানায় চলো দিদি, তাড়াতাড়ি চলো। স্যার আমার স্বামীকে দাদার গুন্ডা বাহিনীরা তুলে নিয়ে গেছে স্যার। ওকে বাঁচান স্যার, দয়া করে ওকে বাঁচান। ও ছাড়া আমার আর কেউ নেই, ওকে মেরে ফেলবে স্যার, বাঁচান। দাদার বিরুদ্ধে তো কেস হয় না, তবে আপনি যখন বলছেন তবে একটু আসেন দেখি স্যারের কাছে। ও স্যার, স্যার, ও স্যার, স্যার, ও স্যার, স্যার, ও স্যার। এই কে 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 কে? তোকে আমি স্যালুট জানাবো কেন? আমি তো বড় বাবু, তুই আমাকে স্যালুট জানা। এই স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ কি বলবো বলো। ম্যাডামরা স্যার দাদার বিরুদ্ধে ডায়েরি করতেছে। দাদার বিরুদ্ধে তো কোনো ডায়েরি নেওয়া হয় না। দাদার সঙ্গে আপনারা মিটিয়ে নেন না, তাতে আপনাদের ভালো হবে, মঙ্গল হবে। হ্যাঁ স্যার এরকম কথা বলবেন না। স্যার আপনারা ডায়েরি লিখুন না স্যার। আপনারা যদি সহযোগিতা না করেন আমরা কোথায় যাবো স্যার, বলেন না স্যার। স্যার আপনারা আইনের লোক, আর দাদার বিরুদ্ধে আপনার ডায়েরি নিতেই হবে। আপনি লিখুন, ডায়েরি লিখুন স্যার। স্যার আমার স্বামী, স্যার আপনারা যদি এরকম ডায়েরি না লিখেন তাহলে দাদার সন্তানরা আরো আবার পেয়ে বসবে, আবার আমাদের দাদা ভাইদেরকে তুলে নিয়ে যাবে। কিছু একটা করুন স্যার, ডায়েরিটা লিখুন স্যার, আপনাদেরকে অনুরোধ করি। কাল রাত্রেবেলা দাদার গুন্ডা বাহিনী আমার স্বামীকে তুলে নিয়ে গেছে স্যার। আমার স্বামীকে মেরে ফেলবে স্যার, প্লিজ একটা কিছু করুন স্যার। আপনাদের তো বললাম যান দাদার সাথে যদি মিটিয়ে নেন না। স্যার আপনারা আইনের লোক হয়ে যদি সাধারণ মানুষের পাশে না দাঁড়ান, সাধারণ মানুষ যাবে কোথায়? আরে আপনি যাবেন কি না বলেন? আপনাদের কোনোদিনও ভালো হবে না। দিদি চলো তো, এরা আমাদের কথা শুনবে না। আমার হাত পা ভেঙে চলে আসছে দিদি। যত রাত হচ্ছে আমার তত টেনশন বাড়ছে। ওকে মনে হয় মেরেই ফেলেছে। দিদি তুমি এরকম কথা কুকথা বলো না তো, দেখবে ঠিক অভিজিৎ দা বাড়ি ফিরে আসবে। এখনো তো বাড়ি ফিরছে না, কত রাত হয়ে গেছে। শয়তান হচ্ছে আমাদের গ্রামের মেম্বার যদি ঠিক থাকতো তাহলে কি দাদা এত বার বাড়তো? তুমিও তো টেনশন করো না তো দিদি, সকাল অবধি অপেক্ষা করো। থানায় তো গেলাম আমরা, পুলিশে তো কেস নিল না, দরকার হয় কালকে কোর্ট কেস করে আসবো। অনেক রাত হয়েছে, আমার বাড়ি যেতে হবে। আমার তো থাকার উপায় নাই, তুমি তো জানো আমার অরণ্য ছোট। তুমি আর একটু থাকো দিদি। আর থাকা যাবে না দিদি, তোমাকে তো বললাম। অরণ্য মনে হয় কান্না করছে। আমি দরকার হয় তোমার দাদাকে রাত্রে একবার পাঠিয়ে দেবো খবর নেওয়ার জন্য। আর একটু থাকো দিদি। অনেক রাত হয়েছে, তুমি বাইরে বসে থেকো না তো, তুমি যাও ঘরে যাও। আমার তো ঘুম আসবে না দিদি, তুমি তো আসবে পারো সব। তুমি যাও ঘরে যাও, শুয়ে পড়ো, আমি আসি। তোমার দাদা বাড়ি না ফেরা পর্যন্ত আমার আর ঘুম আসবে না দিদি। তোমার দাদাকে পাঠিয়ে দেবো রাত্রে খবর নেওয়ার জন্য। হ্যাঁ কে ওখানে? কে? হ্যাঁ ওরে বাবা, আমার কি সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে তোমার? দেখো এদিকে তাকাও, তোমার কি হয়েছে? হ্যাঁ কি হলো? তাকাও, কথা বলো। কোনো অঘটন হয়ে গেল না তো? দিদি কান্না করছে কেন ওরকম? কথা বলো না কেন? তাকাও না। কি হচ্ছে দিদি? ইস রে, কি মারাটা মারছে? হ্যাঁ দিদি কি অবস্থা করেছে আমার সব। ঘোরাও তো দিদি উঠো উঠো উঠো।
লাশ আছে দিদি, চলো হসপিটালে নিয়ে যাই। চলো তাড়াতাড়ি গাড়িতে নিয়ে যাবো। তুমি তো ভেঙে পড়ে না তো দিদি, তুমি ঠিক ভালো হয়ে যাবে দাদা, আমাদের লড়াই করতে হবে। দাদার এই অত্যাচার মানছি না, মানবো না, মানছি না, মানবো না। দাদার অত্যাচার মানছি না, মানবো না, মানছি না, মানবো না। দাদার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। দাদার এই অত্যাচার মানবো না, মানবো না, মানবো না, মানবো না। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সন্দেশখালী মাটিতে সন্দেশখালী মা বোনেরা আবার এক বিরাট আন্দোলনে নেমেছে। তো আমরা দেখে নেব, শুনে নেব তাদের মুখ থেকেই যে তারা কি বলতে চাইছেন, তাদের আন্দোলনের লক্ষ্য কি, তারা কি উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনে নেমেছে। তো চলুন তাদের মুখ থেকে জেনে নেওয়া যাক। দাদার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আচ্ছা দিদি ভাই, আপনারা কেন আবার এত বড় একটা আন্দোলন নেমেছেন? আপনাদের অভিযোগ নেওয়ার জন্য তো আপনাদের এই এলাকায়, সন্দেশখালী এলাকায় তো অনেক ক্যাম্প বসানো হয়েছে, তবু আপনারা কেন এই আন্দোলন নেমেছেন? আমাদের এই দর্শক বন্ধুরা আপনারা জানতে চায়। ক্যাম্পে দাদার কোনো অভিযোগ নিচ্ছে না, আইনের লোক। অভিযোগ করতে গেলেই বলছে দাদার সঙ্গে মিটিয়ে নাও, দাদার সঙ্গে মিটিয়ে দাদার সাথে নাও। কি মিটিয়ে নেবো? হ্যাঁ, দাদার শাস্তি চাই, দাদার এই বিচার চাই। ক্যাম্প তো বসিয়েছে, কিন্তু ক্যাম্পে তো দাদার কোনো অভিযোগ নিচ্ছে না, কোনো অভিযোগ দিচ্ছে না। আমার স্বামীকে রাতে মারধর করে আমার ঘরের সামনে ফেলে রেখে গেছে। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার মা বোনরা বলছেন যে তাদের অভিযোগ এই ক্যাম্পে নিচ্ছে না, এমনকি থানাতেও নিচ্ছে না। সেই জন্য তারা এই বিরাট এক আন্দোলনে নেমেছে। দাদার এই অত্যাচার মানছি না, মানবো না, দাদার অত্যাচার মানছি না, মানবো না, মানবো না, মানবো না। দাদার অত্যাচার মানবো না, মানবো না, মানবো না, মানবো না। দাদার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দাদার এই অত্যাচার